নদী পাড়ে খেয়াঘাটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জের ডাসা নদীর কুমিরমারি এলাকার ঘটনা। এখানে কুমিরমারি খেয়াঘাটে একটি জেটিঘাট ছিল, কিন্তু বছর 6 আগে জেটিঘাটের মাঝখান দিয়ে ভেঙে যায় এবং ঘাট আলাদা হয়ে যায়। ফলে নৌকা থেকে মানুষকে ওঠানামায় খুব সমস্যার মধ্যে পড়তে হয়। স্কুল কলেজের পড়ুয়া থেকে অসুস্থ রোগী এখান থেকে পারাপার হয় সবাই। এছাড়াও বিভিন্ন কাজে প্রতিনিয়তই মানুষকে যাতায়াত করতে হয় এই ঘাট পার হয়ে। খেয়াঘাট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে। বয়স্ক মানুষ, অসুস্থ রোগী, স্কুল পড়ুয়াদের যাতায়াতের যথেষ্ট সমস্যায় পড়তে হয় প্রতিদিনই। নদীর পাড়ে মাটির ওপর কিছু ইট বিছিয়ে যেমন তেমন করে প্রাণের ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হয় হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষদের। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক সবাইকেই জানিয়েছে, কিন্তু আজ 6 বছর কেটে গেলেও কোনো সুরাহা হয়নি। অগত্যা আজ এলাকার মানুষ নদীঘাটে বিক্ষোভ দেখাতে বাধ্য হন। যদি এই বিষয়ে রূপমারি পঞ্চায়েতের উপপ্রধান তপন কুমার মণ্ডল সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, সত্যিই কুমির খেয়াঘাটে খুবই সমস্যা, যেটি ভেঙে গেছে। মানুষের দুর্ভোগের শেষ নেই, প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। আমি এর আগেও কয়েকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। আমাদের এই যে খেয়াঘাটটা আছে সামনে, যতটা রানিং যে সব পথযাত্রীরা আসতে যে পার হতে খুব সমস্যা হয়। কেউ কার হাত পা ভেঙে যাচ্ছে, কেউ বাইক ড্রাইভার নিয়ে যখন গাড়িটা নিয়ে তুলতে পারছে না। মানে নানান রকম সমস্যা আছে। স্কুলের পারাবারের সমস্যা আছে। আমাদের এলাকায় যত যখন মানুষজন ঠিকভাবে চলতে পারে না, যেতে পারে না। রুগী অসুস্থ মানুষ থাকলে মানে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটি ঘাটটার কারণে। এতটাই খারাপ, আজকের 5-7 বছর ধরে হয়ে গেছে জেটি ঘাট ওইভাবে পড়েই আছে। এবং বাইক নিয়ে আমরা যে ওই পারে যাবো, বাইক নিয়ে যেতেও পারি না, রিস্কের ব্যাপার। যখন ভাটা আসে তখন অনেকটাই নিচু নেমে থাকে, যাওয়াই যায় না। প্রশাসনে এসছে বহুবার এসছে, এমএলএ এসছে বহুবার, 4-5 বার এসছে, কথা দিয়ে কথা রাখেনি। অনেক কিছু হয়েছে, কিন্তু ঘাট ওইভাবেই পড়ে আছে।